ভীষণ নির্পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, আত্মবিকাশের ধারাবাহিকতায় বিশ্বায়ন উপযোগী মুক্তির পথ অন্বেষণের লক্ষ্যে বাঙালির 21শে ভিশনের প্ল্যাটফর্ম থেকে আজ আমরা কথা বলবো নির্বাচন নিয়ে। পৃথিবীর যে অবস্থা, একদিকে যুদ্ধ আর একদিকে দুর্ভিক্ষ, এমনই একটি সময় আমাদের বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক ও শাসন ব্যবস্থায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদের ৬টি আসনের উপনির্বাচন। উক্ত ৬টি আসনের একটি হলো ব্রাহ্মণবাড়িয়া ২ আশুগঞ্জ সরাইল। জাতীয় সংসদের ২৪৪ নম্বর আসন আশুগঞ্জ সরাইলের উপনির্বাচনে এমপি পদে বর্তমানে মাঠে থাকা ৫ জন প্রার্থী, সমর্থক এবং সাধারণ ভোটারদের মতামত সম্পর্কে আমরা জানব এবং আপনাদেরকেও জানাবো। আগামী ১ ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কর্মী, সমর্থক এবং নাগরিকদের মধ্যে উৎসাহ উদ্দীপনার পাশাপাশি বিরাজ করছে উদ্বেগ, উৎকণ্ঠা। নিজেদের ভোট দিয়ে পছন্দের মতো নেতা নির্বাচন, এটাই চাই জনগণ। আর সেই জন্যই বিপুল উৎসাহ আর উদ্দীপনার আয়োজন। কিন্তু নির্বাচনের নামে জাতীয় সম্পদের অপচয় করে তা কি শেষ পর্যন্ত হবে তামাশার প্রহসন? সেই উদ্বেগ আর উৎকণ্ঠাই করছে এখন জনগণ। জনাব জহুরুল ইসলাম জুয়েল সাহেব, আপনি তো জাকের পার্টির মনোনীত গোলাপ ফুল প্রতীকে এমপি ইলেকশন করছেন ব্রাহ্মণবাড়িয়া ২ অর্থাৎ আশুগঞ্জ সরাইল থেকে। আচ্ছা, উক্ত নির্বাচন নিয়ে আমরা বিভিন্ন জল্পনা কল্পনা শুনতে পাচ্ছি ইতিমধ্যেই যে প্রশাসনের অনেক চাপ রয়েছে, অনেক প্রতিকূল অবস্থার মধ্যে প্রার্থীগণ আছে, তাদের বিরুদ্ধে হামলা মামলা হওয়ার সম্ভাবনা। আপনি কি ফেস করছেন বা আপনি কোনো চাপ বোধ করছেন কিনা? না, নির্বাচন হচ্ছে গণতান্ত্রিকভাবে, গণতন্ত্রভাবে বাংলাদেশ নির্বাচন হচ্ছে। আমরা আমি গত 18 নির্বাচন করছি, এখনো নির্বাচন করতেছি, কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচন হচ্ছে। কিন্তু নির্বাচনের মধ্যে সরকারের কোনো কার্পণ্যতা নাই। সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদেরকে আহ্বান করছে। আমরা সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকবো, আর সুষ্ঠুভাবে নির্বাচন হবে আশাবাদী আমি। কথা বলছি বাঙালির 21শের ভিশন নিয়ে। আমরা আছি আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া ২ উপনির্বাচন আশুগঞ্জ সরাইলের লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জনাব আব্দুল হামিদ বাসানী সাহেবের কাছে। আমরা এখন জানবো যে এই যে নির্বাচন, উপনির্বাচনে উনি লাঙ্গলের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, ওনার যে নির্বাচনী লক্ষ্য উদ্দেশ্য সেই সম্পর্কে জানবো। পাশাপাশি এই নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ওনার যে কিরকম উনি অনুভব করছেন এবং মাঠটাতে উনি কি চাপে আছেন কিনা আমরা সার্বিক বিষয়ে ওনার কাছ থেকে জানবো। ধন্যবাদ। বাঙালির 21শের ভিশন। আগামী 1 ফেব্রুয়ারি জাতীয় সংসদ ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উপনির্বাচন। আমি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, আমার প্রতীক লাঙ্গল। আমি লাঙ্গল প্রতীক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল এবং আশুগঞ্জ এলাকার ভোটারদের কাছে যাচ্ছি। এলাকার মানুষ অত্যন্ত স্নেহ মায়া ভালোবাসা দিয়ে আমাকে গ্রহণ করছেন এবং আমাকে সমর্থন দিচ্ছেন। আমি অভিভূত তাদের ভালোবাসা পেয়ে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জের জনগণ এবং ভোটারদের প্রতি। আমি নির্বাচিত হলে ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল এবং আশুগঞ্জ নির্বাচনী এলাকার ২ এলাকার মধ্যে অসাম্প্রদায়িক সম্প্রীতির এবং সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্ববোধ সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি এলাকার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা সহ সর্বোপরি এলাকার শিক্ষিত বেকার সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য আগামী অল্প দিনের মধ্যেই
আমি সেই উদ্যোগ গ্রহণ করব এবং বাস্তবায়নের চেষ্টা করব। পাচ্ছি যদিও গ্রহণযোগ্য কোনো বৃত্তি আমাদের কাছে নাই, তারপরও জনগণের কে আমরা সান্ত্বনা করার জন্য আমরা একটা জিনিস জানতে চাই, সেটি হলো যে জনগণ বলছে যে এখানে ডিক্লার দিয়া পাস করা নেওয়া হবে, এরকম একটি রব আছে জনগণের মধ্যে, বা জনগণ এরকম একটি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে। এবং আপনি একজন প্রার্থী হিসেবে যেহেতু প্রশাসনের সাথে সরাসরি আপনার সম্পৃক্ততা আছে, আপনি এই বিষয়টাকে কিভাবে জনগণকে আশ্বস্ত করবেন? হারি এটা তো জনগণ তুলে এমন একটা মানুষ সিলে কান নিয়েছে, সিলে বেশি তুলতে কারণ হাতটা দেয় না, বুঝছেন? এই কারণ নির্বাচন হবে, নির্বাচন গণতান্ত্রিক ভাবে সুষ্ঠু নির্বাচন হবে, সরকারের অঙ্গীকার। আমরা আশাবাদী যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা জয়যুক্ত হব। আর এলাকার মানুষ যে প্রশ্ন করেছেন আমার উপর কোনো চাপ আছে কিনা, হ্যাঁ একটি চাপ প্রচণ্ডভাবে আমার উপর রয়েছে। সেই চাপটি হলো ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচন এলাকার মানুষ চাচ্ছে এই নির্বাচনে যেন আমি সর্বশেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করে বিজয় ছিনিয়ে নিতে পারি। আমাকে মাঠে থাকার জন্য প্রচণ্ডভাবে তারা চাপ দিচ্ছেন। আমি জনগণের চাপ এবং তাদের ভালোবাসা নিয়ে নির্বাচনের শেষ দিন পর্যন্ত লাঙ্গল প্রতীক নিয়ে লড়ে যাব, এটা আমার প্রতিজ্ঞা। প্রশাসনের পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে বা এরকম কিছু, নাকি অভ্যন্তরীণ কোনো চাপ? না, প্রশাসন থেকে আমাকে প্রচণ্ড সহযোগিতা করে আসছে এবং তাদের সহযোগিতা পাচ্ছি। আমাকে কোনো অসহযোগিতামূলক আচরণ প্রশাসনের কাছ থেকে আমি পাইনি এবং নির্বাচন কমিশন আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সহযোগিতা করা আসছে। চাপটি হচ্ছে সাধারণ মানুষ আমাকে ভালোবাসে এবং ইতিমধ্যেই 2-3 জন প্রার্থীরা প্রত্যাহার করায় তারা আমাকে সাদরে গ্রহণ করেছে এবং তাদের চূড়ান্ত প্রার্থী হিসেবে আমাকে চিহ্নিত করে শনাক্ত করে আমাকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং তাদের সমর্থনের জন্য কোনো বিপর্যয় না ঘটে সেই কারণেই আমার উপর চাপ দিচ্ছে এবং তারা বলছে যে আপনি মাঠে থাকবেন এবং নির্বাচন করে যাবেন, আমরা আপনার সাথে আছি। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21-এর ভিশন নিয়ে। আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া 2 আশুগঞ্জ সরাইল উপনির্বাচনের একজন গ্রহণযোগ্য প্রার্থী, জাকের পার্টির মনোনীত জনাব জহুরুল ইসলাম জুয়েল। ওনার নির্বাচনী প্রতীক হলো গোলাপ ফুল। বিভিন্নভাবে একটি অপপ্রচার বলা যায় যে সরকারের পক্ষ থেকে, যে প্রশাসনের পক্ষ থেকে প্রার্থীদের উপর বিভিন্নভাবে চাপ প্রেসার প্রয়োগ করা হচ্ছে এবং এই নির্বাচনটা আসলে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে জনমনে একটি উৎকণ্ঠা, উদ্বেগ রয়েছে। সেই ব্যাপারটি পরিষ্কার করছেন এই যে এমপি পদ প্রার্থী জনাব জহুরুল ইসলাম জুয়েল, যার প্রতীক হলো গোলাপ ফুল। যে আপনি যদি এই বিষয়ে আরো কিছু বলেন। কারণ এই নির্বাচনে প্রশাসন থেকে সবাই আমাদেরকে সহযোগিতা করছে। আমি মনে করি এই নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে হবে। এটা জনগণের অধিকার, জনগণই রায় দিবে যে এই নির্বাচনে কে জিতবে কে হারবে। আব্দুল হামিদ ভাসানী সাহেব, লাঙ্গল প্রতীকের আপনি এমপি পদ প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া 2 আশুগঞ্জ সরাইলের যে এই আসনটিতে। এখন আমরা এই পর্যন্ত জানি যে জিয়াউল মির্জা উনিও এক সময় এই জাতীয় পার্টির মনোনীত হয়ে এমপি নির্বাচিত করেছিলেন, উনি এখনো প্রার্থী আছেন। আপনি সরাসরি লাঙ্গল নিয়ে এসেছেন। এই ক্ষেত্রে আপনি এই ব্যাপারটি কতটুকু ফেস করছেন যদি আমাদেরকে একটু জানান আপনার দৃষ্টিভঙ্গি থেকে। ইতিমধ্যে জাতীয় পার্টির সাবেক নেতা অ্যাডভোকেট জিয়াউল মির্জা দল থেকে বহিষ্কৃত এবং তার সাথে জাতীয় পার্টির নেতা কর্মীদের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই এবং তারা আমাকে সহযোগিতা করা আসছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং ইতিমধ্যেই অ্যাডভোকেট জিয়াউল মির্জা তার প্রার্থিতা প্রত্যাহার করেছে মর্মে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন তথ্য উপাত্তর মাধ্যমে জানতে পেরেছি এবং তার সাথে জাতীয় পার্টির নেতাকর্মীদের এখন পর্যন্ত কোনো সংযোগ বা সম্পর্ক স্থাপন করার সুযোগ নাই এবং রাখেও নাই নেতাকর্মীরা। তরুণ সমাজসেবক এবং বিশিষ্ট একজন চিকিৎসক, এবং আপনি জাকের পার্টির এই যে মনোনীত প্রার্থী হিসেবে আপনার বিশাল একটি নেটওয়ার্ক রয়েছে গোটা আশুগঞ্জ সরাইল 2টি উপজেলায়। এই হিসাবে আপনি নির্বাচনী প্রচার প্রচারণায় এবং ফাঁসের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি এ পর্যন্ত সারা জীবন মানুষ সবাই করে এসেছি, আর এখনও মানুষ সবাই করব, আর ভবিষ্যতে মানুষ সবাই করি। আমি আমার দুনিয়ার থেকে শেষ বিদায় নিব, কিন্তু জনগণ
এখনো আশাবাদী যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাকে জয়যুক্ত করার জন্য সবাই চেষ্টা আছে এবং আমি আশাবাদী ইনশাল্লাহ এই সরাইল আশুগঞ্জ থেকে আমি ইনশাল্লাহ জয়যুক্ত হব। আমি জাতীয় ছাত্র সমাজ, আমার নাম এম এ মজিদ বক্স, আমি জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। আমাদের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল হামিদ বাসানী ভাই, আমরা আমাদের এই নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে আমরা শতভাগ যে আমরা জয়লাভ করব এবং সরাইল আশুগঞ্জের এই 9 মাসে বা এই অল্প সময় যতটুকু সম্ভব হবে, আমি আমার প্রার্থীকে আগেও বলছি এখনও বলছি যে আমাদের এই উন্নয়নের যতটুকু ওনার দ্বারা সম্ভব সে অব্যাহত রাখার জন্য আমি ওনাকে বলছি এবং আমরা সকলে মিলে চাই যে আমাদের লাঙ্গল প্রতীকের জয় হোক এবং পল্লীবন্ধু এরশাদের অমর হোক এবং জিএম কাদের জিন্দাবাদ, রোশন এরশাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, আমি মুজাহিদুল ইসলাম সেলিম মাস্টার, সরাইল উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক। আমি আমার বন্ধু বাসানীর জয়ের ব্যাপারে 100% নিশ্চিত এবং লাঙ্গল মার্কায় মানুষ যেভাবে সাড়া দিয়েছে, আমি আশাবাদী 1 ফেব্রুয়ারিতে লাঙ্গলের জয়যুক্ত হবে এবং লাঙ্গল নিয়ে আমরা পরবর্তী লাঙ্গল নিয়েই আমরা জয়লাভ করব এই আশাবাদ ব্যক্ত করে আমি সরাইল এবং আশুগঞ্জের জনগণের কাছে করজোড়ে আবেদন করছি, জাতীয় পার্টির লাঙ্গল মার্কায় ভোট দিন এবং বাসানীকে জয়যুক্ত করুন। প্রিয় দর্শক, আমরা বাঙালির 21 মিশনের পক্ষ থেকে মাঠ জরিপে জনমতে গঠনে বিভিন্নভাবে এই উপনির্বাচন সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে চলেছি। তারই ধারাবাহিকতায় আজ এই জাকের পার্টির মনোনীত এমপি পদপ্রার্থী গোলাপফুল প্রতীকের জনাব জহুরুল ইসলাম জুয়েল সাহেবের যে বক্তব্যটি আমরা ধারণ করলাম, তার মাধ্যমে জনগণ যে একটি উৎকণ্ঠার মধ্যে আছে, জনগণের উদ্দেশ্যে আমরা বলবো এবং প্রশাসনের উদ্দেশ্যে আমরা বলবো যে এই নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় সে ব্যাপারে সবার আন্তরিক সহযোগিতা এবং দৃষ্টি থাকা দরকার। কারণ একটি নির্বাচন অনেক ব্যয়ের ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার। জাতীয় সম্পদের যদি এই নির্বাচনের মাধ্যমে জাতীয় সম্পদের যদি যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসে, তাহলে জাতীয় সম্পদ যে ব্যয় হয় তা ব্যয় না হয়ে হয় বিনিয়োগ। আর যদি এইখানে বিভিন্ন ধরনের জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়, তাহলে সেই জাতীয় সম্পদের হয় অপচয়। আমরা চাই না এই জনগণের সম্পদের, জাতীয় সম্পদের অপচয় হোক নির্বাচনে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আমরা প্রত্যাশা করব আশুগঞ্জ, সরাইল তথা ব্রাহ্মণবাড়িয়া 2 উপনির্বাচনে। ধন্যবাদ সবাইকে বাঙালির 21 মিশনের পক্ষ থেকে।